আমার সারা জীবনে কোনোদিন বিন্দুমাত্র অসততা ছিল না। এই অফিসের কর্ণধার হিসেবে আমি নিজে যেমন, আমার প্রত্যাশা থাকবে আমার সঙ্গে আমার সহকর্মী প্রত্যেকে তেমন হবে। আমি সুস্পষ্টভাবে পাবলিকলি ঘোষণা করতে চাই, আমার পেশাগত দায়িত্ব পালন করে এবং আমার সারা জীবনে কোনোদিন বিন্দুমাত্র অসততা ছিল না। এবং রেস্ট অফ মাই লাইফ, নট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, আমি সারা জীবন সেই নীতিতে অটল থাকব। আমি যেহেতু সেই নীতিতে অটল থাকব, সুতরাং কোনো অন্যায়কারী কিংবা অভিযুক্ত ব্যক্তিকে কোনো সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি মনে করি যে সমস্ত অভিযোগ সেগুলো তদন্ত সাপেক্ষে এমন যদি কোনো ব্যক্তি সম্পর্কে পাওয়া যায় যারা ইতিমধ্যেই অফিসে কর্মরত আছেন, তাদের ব্যাপারে নিশ্চয়ই আমাদের যিনি বর্তমান আইনমন্ত্রী, নিয়োগকারী কর্তৃপক্ষ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, তারও অভিজ্ঞতা রয়েছে, তিনিও অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি সেক্ষেত্রে সরকারকে, আইন মন্ত্রণালয়কে তাদের সম্পর্কে রিপোর্ট করব যদি কোনো দুষ্ট ব্যক্তি এবং দুষ্ট চক্র থেকে থাকে। এটা হচ্ছে যারা নিয়োগপ্রাপ্ত ব্যক্তি তাদের সম্পর্কে। ভবিষ্যতে যদি নিয়োগের ক্ষেত্রে যদি কখনো আমার মতামত চাওয়া হয়, সেই নিয়োগের ক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়াগুলো হলে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সেক্ষেত্রে তাদের যেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, পেশাদারিত্ব দরকার, সততার মানদণ্ডে তারা উত্তীর্ণ হবেন কিনা সেটাও আমার অন্যতম বিচার্য বিষয় হবে। আরেকটা কথা বলে রাখি, আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত প্রতিনিধি ছিলাম, সম্পাদক নির্বাচিত হয়েছি, সারা দেশের আইনজীবীদের দ্বারা বার কাউন্সিল নির্বাচিত। আমি এই অঙ্গনের সমস্ত আইনজীবীকে মোটামুটি ব্যক্তিগতভাবে সবাইকে চিনি। তো কে কেমন করতে পারে, কার দ্বারা কতটুকু করা সম্ভব, কার কাছে কি প্রত্যাশা করা যায়, এটা মোটামুটি আমার একটা ফার্স্ট হ্যান্ড আমার একটা নলেজ আছে। আমার ব্যক্তিগত এই নলেজটাও আমার বিশ্বাস করি যে আমার পথ চলার ক্ষেত্রে সহযোগিতা করবে। হচ্ছে যে আমাদের আইনজীবীরা তো সমাজের পেশাগতভাবে যদি বলি, আমাদের নিজেদের তো ফেলো ফিলিংস আছে, কিন্তু ফৌজদারি অপরাধে যদি অভিযুক্ত কোনো ব্যক্তি হন, শুধুমাত্র আইনজীবী এই কারণে তিনি একটা বিশেষ অনুকম্পা প্রত্যাশা করতে তো পারেন না। কারণ রাষ্ট্র এবং আইন অনুযায়ী সাংবিধানিকভাবে প্রত্যেকটা মানুষ আইনের চোখে সমান। তো যদি কোনো কারণে আমি আইনজীবী হিসেবে কোনো একটা যদি অপরাধে যদি অন্য একজন সাধারণ নাগরিক অভিযুক্ত হন, তাহলে শুধুমাত্র আইনজীবী এই কারণেই আমার বিশেষ অনুকম্পা পাওয়ার কোনো সুযোগ নেই। তবে কোনো আইনজীবী যদি কোনো কারণে অন্যায়ভাবে গ্রেপ্তার হয়ে থাকেন, কোনো হয়রানির শিকার হতে পারেন, সেটা কোনো নাগরিকে হবেন না, এটাই আমার প্রত্যাশা।